সারা পৃথিবী যখন গরমে হাঁসফাঁস করছে তখন আমরা অস্ট্রেলিয়ার ঠান্ডায় প্রায় জমে যাচ্ছি। কিন্তু এই ঠান্ডাতেও নতুন একটা দোকান খুলেছে শুনেই এতটা যে হাঁটতে বেরিয়ে পড়বো সেটা আমরা নিজেরাও ভাবিনি। কিন্তু শেষ পর্যন্ত কী কী কিনলাম আর কী অবস্থা হলো ঠান্ডায় সেটাই আজকের গল্প। ওয়েলকাম টু এক কাপ চা উইথ পম্পিতে। আজকের ব্লগে থাকছে অস্ট্রেলিয়ায় নতুন কেমার্ট হোম স্টোর ঘুরে দেখা, কী কী কিনলাম, কিছু দারুণ হোম ডেকোর আইডিয়া, পরিবারের সঙ্গে ছোট ছোট মুহূর্ত আর ফেরার পথে হাড় কাঁপানো ঠান্ডার অভিজ্ঞতা। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্পটা। অনেকদিন ধরেই শুনছিলাম যে কেমার্টের নতুন হোম আউটলেট খুলবে। টিভিতেও অনেক বিজ্ঞাপন দেখেছিলাম, কিন্তু জানতামই না যে সেটা আমাদের বাড়ির এত কাছেই হয়েছে। একদিন অফিস থেকে ফিরে আমার হাজব্যান্ড বলল ওর একজন কলিগ নাকি খবর দিয়েছে তোমাদের বাড়ির কাছেই তো কেমার্ট হোম খুলে গেছে। ব্যাস, পরের উইকেন্ডের প্ল্যান তৈরি। কিছু দরকারি জিনিস কেনাও হবে, আবার একটু ঘোরাও হবে। এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। এখন তো অস্ট্রেলিয়ায় এমন ঠান্ডা পড়েছে যে আউটডোর প্ল্যান করার আগে 10 বার ভাবতে হয়। সারা পৃথিবী যখন গরমে অতিষ্ঠ হচ্ছে তখন আমরা এখানে 1-2 ডিগ্রিতে কাঁপছি। যদিও সবাইকে বলি খুব কাছেই, কিন্তু আমাদের এখানে খুব কাছে মানে প্রায় 45 মিনিটস হেঁটে যাওয়া। বাস আছে ঠিকই, কিন্তু দুটো বাস বদলাতে হয় আর এত ঘুরে যায় যে হাঁটলেই বরং তাড়াতাড়ি পৌঁছে যায়। তার উপর এখানকার রাস্তা দিয়ে হাঁটতে তো আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন ছবির ভিতর দিয়ে হাঁটছি। সেদিন আবার ভাগ্যও ভালো ছিল, ঠান্ডা থাকলেও জানো তো ভীষণ সুন্দর রোদ উঠেছিল, তাই গল্প করতে করতেই পৌঁছে গেলাম। কেমার্ট হোমে ঢুকেই চোখে পড়লো কত সুন্দর সুন্দর হোম ডেকর, ক্যান্ডেল, ফুলদানি, কুশন, ছোট ছোট সাজানোর জিনিস। মনে হচ্ছিল সবই নিয়ে চলে যাই। তারপর গেলাম ফার্নিচারের দিকে। আমাদের একটা ক্যাবিনেট দরকার ছিল, সেটাও দেখে নিলাম। তবে যেটার কেনার প্ল্যান আগেই ছিল সেটা হলো একটা স্ট্যান্ড মিক্সার। এই ঠান্ডায় না আটা মাখতে গিয়ে আমার হাতের যা অবস্থা হচ্ছে, কখনো একেবারে লাল হয়ে যায়, কখনো সাদা হয়ে যাচ্ছে। তাই আমার হাজব্যান্ড বলল আর নয়, এবার একটা স্ট্যান্ড মিক্সার নিয়েই নাও। আমিও আর না করিনি তাই। তারপর চোখে পড়লো একটা হট প্লেট। দামও বেশ কম ছিল, $32 মতো দাম ছিল। ভাবলাম এটাও নিয়ে নেওয়া যাক। এখানে মাঝে মাঝেই জানো তো গ্যাসের কাজ হলে বা কোনো সমস্যা হলে বেশ কাজে লাগে। আর একটা বড় কারণও আছে, আমার মেয়ের রান্নার প্রতি ভীষণ আগ্রহ, কিন্তু ওকে তো গ্যাস ব্যবহার করতে দিই না। তাই এই হট প্লেটটা অন্তত আমার ছোট্ট শেফটা একটু নিরাপদে নিজের ইচ্ছে মতো রান্না করতে পারবে। আর যেহেতু এখন মাঝে মধ্যেই মকটেল বানাই, তাই একটা আইস শেভারও নিয়ে নিলাম। অনেক দিন ধরে বেকিং করার জন্য কিচেন স্কেল কেনার কথাও ভাবছিলাম, সেটাও দেখলাম পেয়ে গেলাম। ওই দুটোরই $5 আশেপাশে দাম ছিল। সব মিলিয়ে খুব দরকারি আর বাজেট ফ্রেন্ডলি শপিং একটা হয়ে গেল। তারপর বিভিন্ন রকমের কাপও দেখেছিলাম জানো তো, কিন্তু বাড়িতে আর রাখার জায়গা নেই, নিতে খুব ইচ্ছে করছিল, তাই অনেক কষ্টে নিজেকে সামলেছিলাম। সব কেনাকাটা শেষ করে যখন বেরোলাম তখন বুঝলাম পেটের ভিতর একেবারে ইঁদুর নয়, মনে হচ্ছে যেন ডাইনোসর দৌড়াচ্ছে। এতটা হাঁটার পর আবার বাড়ি ফিরে রান্না করার শক্তিও ছিল না। ঠিক তখনই কেমার্ট হোমের পাশেই চোখে পড়লো বার্গেটরির একটা আউটলেট। অনেক দিন এখানে যাওয়াও হয়নি, খাওয়াও হয়নি। যখন মেলবোর্নের সিবিডিতে থাকতাম তখন এটাতে খুব খেতাম, কিন্তু এখানে আর চোখের না পড়ায় সেই অর্থে এই বার্গেটরিতে আর খাওয়াটা হয় না। তাই আর দেরি না করেই ঢুকে পড়লাম। অর্ডারটা দিয়ে আমরা একটু বসে পড়েছিলাম। ওদিকে আমাদের কন্যারানী তো এক মুহূর্ত বসে থাকার মেয়ে নয়, চোখে পড়তেই খেলার জায়গায় ছুটে চলে গেল। ওকে এইভাবে নিজের মতো করে খেলতে দেখলে ভীষণ ভালোও লাগে। আজকাল মোবাইলের যুগে বাচ্চারা তো খেলার খুব একটা সুযোগ পায় না, তাই সুযোগ পেলেই ওকে একটু নিজের মতো করে উপভোগ করতে দিই। আর আমরা বসে বসেই ওর আনন্দটা উপভোগ করি। এই ছোট ছোট মুহূর্তগুলোই উইকেন্ডকে আলাদা করে সুন্দর করে তোলে। কি ওটা? খাওয়ার পরে জানো তো আরেকটু দোকানের এদিক ওদিকও ঘুরে দেখেছিলাম। কিছু জিনিস শুধু দেখলাম, কিছু আবার মনে মনে ভাবছিলামও।
আচ্ছা পরের বার এলে না এটা নেব। শপিংয়ের মজাটা বোধহয় এখানেই। কিন্তু জানো তো, দরজার দিয়ে বাইরে বেরোতেই বুঝলাম এবার সত্যিই বাড়ি ফিরতে হবে। ঠান্ডাটা যেন আরও কয়েক ডিগ্রি নেমে গেছে। হাঁটতে হাঁটতে হাত পা একেবারে জমে যাচ্ছিল। গ্লাভস বের করতে গিয়েই আবার একটা হারিয়েও ফেললাম। তখন বুঝলাম এই ঠান্ডার সঙ্গে লড়াই করার জন্য আমি এখনও পুরোপুরি অস্ট্রেলিয়ান হয়ে উঠতে পারিনি। ঠান্ডা কনকন করছে, আমরা একদম প্যাক হয়ে গেছি। দেখি একবার তোমাকে। ওকে তো চেনাই যাবে না মাম্মা। ফেরার পথে আবার স্কেটিং পার্কটা আবারও চোখে পড়লো। এত ঠান্ডার মধ্যেও সবাই কি দারুণ মজা করে স্কেটিং করছে, দেখতে খুব ভালো লাগছিল। আর আমি তখন শুধু ভাবছিলাম কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানো যায়। শেষ পর্যন্ত জানো তো, যখন বাড়ি ফিরেছিলাম তখন মনে হচ্ছিল একটু গরমের মধ্যে না ঢুকলে আর চলবেই না। তবে আজকে শপিংয়ের সবচেয়ে দরকারি জিনিসটা তখনও ব্যবহার করা কিন্তু বাকি ছিল। যে স্ট্যান্ড মিক্সারটা কিনলাম না, সেটা জানো তো আগে কখনো আমি ব্যবহার করিনি। তাই আমার হাজব্যান্ড ধৈর্য ধরে আমাকে সবটা বুঝিয়ে দিয়েছিল, কিভাবে ব্যবহার করতে হয়, কোন স্পিডে কী কাজ হবে। নতুন কিছু শিখতে সব সময়ই আমার খুব ভালো লাগে। তারপর আর কি, নতুন জিনিস কিনে এনেছি আর সেই দিনই ব্যবহার করব না সেটা কি হয়। তাই দুজনে মিলে আটা মেখে ফেললাম। সত্যি বলতে কি, হাতে না মেখেও এত সুন্দরভাবে আটা তৈরি হয়ে গেল দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এবার থেকে রুটির দিনগুলো একটু হলেও সহজ হয়ে যাবে কাজ। এই ছিল আমাদের ছোট্ট একটা উইকেন্ডের গল্প। নতুন জায়গা দেখা, দরকারি কিছু কেনাকাটা, একটু ভালো খাওয়া দাওয়া আর পরিবারের সঙ্গে কিছু সুন্দর সময়। আপনাদেরও যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমার্ট হোমে আপনারা কি কিনতে সবচেয়ে বেশি পছন্দ করেন। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। আমি পম্পি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে এক কাপ চা আর নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের মানুষগুলোর যত্ন নিতে ভুলবেন না।